হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। একদা এক গ্রামে একজন কৃষক বাস করতেন এবং তিনি একটা গাধা পালতেন। তিনি গাধাটাকে থাকতে দিতেন, খেতে দিতেন এবং যত্ন নিতেন। আর বিনিময়ে গাধাটা তার কাজ করে দিত। এভাবে বেশ কিছুদিন বেশ ভালোই চলছিল এবং গাধাটা যখন একটু বৃদ্ধ হয়ে যাচ্ছিল, তখন কৃষক এবং গাধা একসাথে একদিন বাজারে যাচ্ছিল। বাজারে যাওয়ার পথে গাধাটা একটি কুয়োতে পড়ে। কিন্তু গাধাটা যে কুয়োতে পড়েছিল সেটা ছিল শুকনা, সেখানে পানি ছিল না, কিন্তু গভীরতা ছিল বেশ। তাই যদি গাধাটাকে তুলতে যেত তাহলে বেশ কিছু শ্রমিক লাগতো এবং টাকা খরচ হতো। তাই সে কৃষক ভাবলো, এই বৃদ্ধ গাধাটার পিছনে টাকা খরচ না করে সেই টাকা দিয়ে একটি নতুন গাধা কিনে নিব, আর এই গাধাটাকে এখানেই মাটি চাপা দিয়ে পুঁতি দিই, যাতে করে গন্ধ না বের হয়। যেমন ভাবনা তেমন কাজ। কৃষক সেইখানের মাটিগুলো নিয়ে কুয়োতে ফেলতে শুরু করলো। কিন্তু ভিতরে থাকা গাধাটা ভাবছিল যে মালিক তাকে সাহায্য করার জন্যই মাটি ফেলতে, এবং বারবার যখন গাধাটার গায়ে মাটি পড়ছিল তখন সে মাটিগুলোকে ঝাড়া দিচ্ছিল এবং সেগুলো তার নিচে যাচ্ছিল, এবং এইভাবে ধীরে ধীরে মাটিগুলো গাধাটার নিচে যাওয়ায় গাধাটা উপরে চলে আসছিল, এবং একটা পর্যায়ে গাধাটা কুয়ো থেকে বের হয়ে আসলো। আর কুয়ো থেকে বের হওয়ার পর গাধাটা তো বেজায় খুশি, ভাবলো মালিক তাকে কত ভালোবাসে, তার জন্য কত পরিশ্রম করলো। আর এদিকে মালিক ভাবলো, যাই হোক, যেহেতু গাধাটা বেঁচে আছেই, তাহলে বাকি যতদিন সে ভালো আছে ততদিন তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে। এবং এরপর তারা দুজনই খুশি হয়ে আবার তাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিল। ডিয়ার ভিউয়ার, এখন কথা হচ্ছে এই গল্পটা থেকে আপনি কি শিখলেন? আচ্ছা চলুন এই গল্পটা থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় নোট ডাউন করা যাক। প্রথম বিষয়টা হচ্ছে, আপনি যদি গাধা হন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না কে আপনার উপকার করছে, কে আপনার ক্ষতি করছে, কে আপনাকে মুছে ফেলতে চাচ্ছে, কিংবা কে আপনার দিকে সহানুভূতির হাত বাড়াচ্ছে। এইখানে যেমন গাধাটা বুঝতেই পারেনি মালিক তাকে মেরে ফেলার জন্য মাটি ফেলছিল, যার ফলাফল হিসেবে সে উঠে কিন্তু আবার সেই মালিকের কাছেই চলে গিয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, খোদা যদি না চায় তাহলে আপনি কারো ক্ষতি করতে পারবেন না। এখানে কৃষক যেমন গাধাটাকে মেরে ফেলার জন্য মাটি ফেলছিল, কিন্তু সেই মাটিগুলোই কিন্তু গাধাটার উপকারে আসছিল। এমনই হতে পারে আপনার সাথে। আপনি হয়তোবা কাউকে বিপদে ফেলার জন্য কিংবা অন্য কেউ আপনাকে বিপদে ফেলার জন্য কোনো কিছু করছে, কিন্তু আপনার সেটাতেই উপকার হতে পারে। 3 নাম্বার বিষয় হচ্ছে, যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনাকে মানুষজন খুব বেশি মূল্য দিবে না। যেমন এইখানে কৃষক ভেবেছিল গাধাটা বৃদ্ধ হয়ে যাচ্ছে, খুব দীর্ঘদিন কাজ করতে পারবে না, তো তার পিছনে টাকা নষ্ট করে লাভ কি। মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার। একটি মানুষ যখন কোনো ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারবে না কিংবা নিজে থেকে কোনো কিছু দিতে পারবে না, তখন সেই ক্ষেত্রটাও মানুষটিকে প্রয়োজন বোধ মনে করবে না, মানুষটিকে ধরে রাখার চেষ্টাও করবে না। তো আপনি যেখানেই আছেন সেইখানে আপনার মূল্য বাড়ান। আপনার মূল্য যদি থাকে তাহলেই আপনাকে মানুষজন সেখানে কদর করবে, আর না হলে একদমই নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের জীবনেও কিন্তু এমন অনেক হয়ে থাকে। আমাদের দিকে অনেক বিপদ আসে এবং আমরা সেগুলো দিকে হাঁপিয়ে যাই, কিন্তু তা করা যাবে না। আপনাদেরকে সেই বিপদগুলোকে কাজে লাগিয়েই উপরে উঠতে হবে, ঠিক যেমনটা গাধা করেছিল। সেই মাটিগুলোকে কাজে লাগিয়েই সে কিন্তু উপরে উঠে এসেছিল। ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি এমনই শিক্ষণীয় ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। খুদা হাফেজ।